হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর ভগবানের কাছে কামনা করি আপনারা সবসময় ভালো থাকুন। আর আজকের বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শাহি পনির। এটা কিন্তু একদমই নিরামিষভাবে আমি রান্না করে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু লুচি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এইভাবে একদিন বাড়িতে নিরামিষ শাহি পনির বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হয়। এখানে আমি 250 গ্রামের মতন পনির সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নুন জলে 5 মিনিট মতন ভিজিয়ে রেখেছি। নুন জলে ভেজালে পনিরটাও কিন্তু খুব সফট হয়। আর পনিরটা রান্না করব আলু দিয়ে, তো তার জন্য এখানে 4-5টা আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আলু আর পনিরটা ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আলু প্রথমে দিয়ে দিচ্ছি। আলুটা বেশ ভালো করে ভাজা করে নিতে হবে, যাতে আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে ভালো মতন সেদ্ধ হয়ে আসে। তো আলুটা সেইভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নিয়ে পনিরটাকে ভেজে নেব। তো আপনারা চাইলে বন্ধুরা আলু ছাড়াও পনিরটা রান্না করতে পারেন। তো আমি একটু আলু অ্যাড করেছি, আলুটা দিলে পরে ভালো লাগে খেতে, মুখে পড়ে ভালো লাগে, তো তার জন্য আলুটা দিয়েছি। এটা শুধু পনির দিয়েও রান্না করা যায়। তো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে ভালো মতন, এবার আমি তুলে নিচ্ছি একটা হাতার সাহায্যে। তো এই তেলেই আমি পনিরটা ভেজে নেব। আর রান্নাটা করছি কিন্তু আমি পুরো সাদা তেলে, সর্ষের তেল ব্যবহার করছি না। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তো পনিরটা আমি বেশিক্ষণ ভাজবো না, 2-3 মিনিট একটু হালকা ফ্রাই করে নিয়ে নামিয়ে নেবো, যাতে লাল ভাবটা না আসে সেরকম। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পনিরগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি, একদম গোটা গোটা আছে। তাই আপনারাও এরকমভাবে নুন জলে ভিজিয়ে রেখে পনিরটা রান্না করবেন, দেখবেন একদম ভাঙবে না। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি। এতে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিচ্ছি, কুচানো টমেটো দিয়ে দিচ্ছি, অল্প একটু আদা। তো আমার ঘরে আদা অল্প ছিল তাই অল্প দিয়েছি, চাইলে একটু বেশিও আপনারা দিতে পারেন। দিয়ে দিলাম 4 মগজ 1 চামচ, আর কাজু বাদাম 6-7টা মতন, আর অল্প একটু জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে। তো বন্ধুরা, পেস্টটা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। এবার কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম, অল্প তেল হয়ে গেছিলো তার জন্য আরও একটু তেল দিয়ে এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি অল্প অল্প করে সব দিয়ে আমি প্রথমে ফোড়নে দিয়ে দিলাম। যখন একটু মিষ্টি গন্ধ ছাড়বে তখন মিক্সার গ্রাইন্ডারের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। তো সব পেস্টটা আমি দিয়ে ভালো করে কষিয়ে মশলাটাকে রেডি করে নেব। তো বন্ধুরা, ভালো করে 4-5 মিনিট ভালো মতন কষাতে হবে, মশলাটাকে সমানে কিন্তু নেড়ে যেতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া। আর এইখানে জারটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দিলাম। তো ভালোভাবে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। নেড়ে নেড়ে মশলাটাকে সুন্দর করে তৈরি করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ধনে, আমি কিন্তু জিরের গুঁড়ো নিচ্ছি না, শুধু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো নুনটা এই সময় দিয়ে দিলে মশলাটা কিন্তু আটকে আটকে যাবে না। তো নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতন। আর দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারটা একটু সুন্দর হবে তার জন্যই দেওয়া। তো এখানে কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করছি, আপনারা দেখতেই পেলেন। কাঁচা লঙ্কা প্রথমে পেস্ট করে নিয়েছি। এবার ভালো করে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এর থেকে তেলটা না ছাড়ছে। তো বন্ধুরা, এবার আমি আলুটা দিয়ে দিলাম। তেলটা ছেড়ে গেছে, দেখুন বন্ধুরা লালচে একটা তেল বেরিয়ে এসছে। আলুটা দিয়ে দিলাম, আলুটা দেওয়ার পর পনিরটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু 4-5 মিনিট মতন একটু কষিয়ে নেব। বেশিক্ষণ কষালে পনিরগুলো ভেঙে যেতে পারে বেশি নাড়লে। তো 4-5 মিনিট মতন একটু কষানোর পরে আমি জল দিয়ে দেবো। তো বন্ধুরা, বাড়িতে আপনারা এইভাবেই শাহি পনির নিরামিষভাবে রান্না করে নিতে পারেন, ভীষণ সুন্দর হয়। তো এবার আমি জল দিয়ে দিলাম। প্রথমে একটু জল দিয়ে দেখছি যে কতটা গ্রেভি আসছে। তো আপনারা আপনাদের পরিমাণ মতন গ্রেভি যে যতটা খাবেন সেই বুঝে আপনারা জলটা দেবেন। তো এখানে যেহেতু আলুটা আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে, আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। তো ফুটে উঠেছে দেখুন বন্ধুরা। এবারে আমি
এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে এই শাহি পনিরের টেস্টটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর এই শাহি পনির আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা বা পোলাও সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে খেতে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন নিরামিষ দিনে। আর ওপর থেকে একটু কসুরি মেথি হাতে ক্রাস্ট করে দিয়ে দিলাম। শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো সবার লাস্টে এগুলো আমি দিচ্ছি। রান্নাটা কিন্তু অলরেডি হয়ে এসেছে। সবার লাস্টে আমি কিন্তু এগুলো অ্যাড করছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বাটার। তো এবারে সব মশলাগুলোকে একসাথে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বাড়িতে আপনারা এইভাবেই শাহি পনির নিরামিষভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই সুন্দর হয়। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা খুব সহজেই এইভাবে শাহি পনির বাড়িতেই বানিয়ে নিতে পারেন। একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাতের সঙ্গে, বা ওই যে বললাম লুচি, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে।